হ্যালো বন্ধুরা, আরডি হাউস কুকিং আপনার সকলকে স্বাগত। আজকে আপনার জন্য নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুরগি লাল ঝোল। রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। মুরগি লাল ঝোল বানানোর জন্য প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 100 গ্রাম পরিমাণ রিফাইন তেল অ্যাড করছি আলুটা ভাজার জন্য। তেলটাকে একটু গরম করে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন আলুগুলোকে লাল করে বেশ ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি সার্ভিং বলে তুলে নেব। এক এক করে সার্ভিং বলে তুলে নিচ্ছি। দেখুন আলু ভাজার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো শুকনো লঙ্কা, 3-4 টুকরো তেজপাতা এবং 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটাকে 5 থেকে 6 সেকেন্ডের মতো ভেজে নেব। দেখুন ফোড়ন আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পেঁয়াজ বাটা অ্যাড করছি। 5টা বড় পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের মধ্যে পেঁয়াজটা কষিয়ে নেব। দেখুন আমার পেঁয়াজ কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আদা রসুন বাটা অ্যাড করব। 2টো বড় সাইজের রসুন এবং 50 গ্রাম আদা পেস্ট করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আমি 5 মিনিটের মতো আরও কষিয়ে নেব। দেখুন আদা রসুন দিয়ে আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে বড় চামচে 2 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো, বড় চামচে 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করছি। স্বাদ মতো নুন, এবার আরও 5 থেকে 7 মিনিটের মতো আমি কষিয়ে নেব।
দেখুন আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ গরম জল অ্যাড করছি। গরম জল দিয়ে আমি আরও 5 মিনিটের মতো কষিয়ে নেব। এবার মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করছি। দেখুন আলু দিয়ে আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে আমি কম আঁচে 10 থেকে 15 মিনিটের মতন কষিয়ে নেব। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংস সেদ্ধ করবার জন্য 2 কাপ পরিমাণ গরম জল অ্যাড করছি। দেখুন মাংস প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে ছোটো চামচে 2 চামচ গরম মশলা অ্যাড করছি। গরম মশলা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আর একটু ফুটিয়ে নেব। বন্ধুরা, রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।